আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ কিভাবে চলবে এর একটা সংবিধানও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কি বলেন, দেননি? কিভাবে চলবে, কোম্পানি জিনিস তৈরি করে কিভাবে খুলবেন, কিভাবে সেটিং করবেন, তার ওয়ারেন্টি গ্যারান্টি একটা কার্ড আপনাকে দেয়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি পাঠিয়ে দিয়েছেন, যুগে যুগে এক একটা করে এক এক নবীকে কার্ড দিয়েছেন। সর্বশেষ শ্রেষ্ঠ উম্মতের জন্য জীবনের সংবিধান, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় সত্তা, তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে বয়ানও শিক্ষা দিয়েছেন। আর রহমান কেন বললেন? আর রহিম বললে হতো, আল জব্বার বললে হতো, আল গফফার বললে হতো, আল কাহার বললে হতো। যেহেতু তাফসীর মাহফিল না, ওই দিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি কোরআন, আল্লামা ফেল আর কোরআন হলো তার মফউল। আল্লামা ফেল দুইটা মফউলকে চায়। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিলেন? এই মফউলটা এখানে নেই। কেন নেই? কেন নেই? কারণ কোরআনটা শুধু আল্লাহ তাআলা তার নবীকেই শিক্ষা দেননি, বরং নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলে যেন কোরআন শিখে, এই জন্য শুধু নবীর নাম আল্লাহ বলেননি, একটা মফউলকে হযফ করেছেন, আল্লামাল কোরআন। আল্লাহ সাবজেক্টের কথা বলেছেন, ছাত্রের কথা বলেননি। তার ছাত্র শুধু নবী না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল নারী পুরুষ হলো কোরআনের ছাত্র। জোরে বলেন আল্লাহু আকবার। যদি শুধু নবী হতেন তাহলে আল্লাহ বলতেন আর রহমান আল্লামাল কোরআন রাসূলহু আল্লামাল কোরআন হাবিবাহু আল্লামাল কোরআন নবিয়হু আল্লামাল কোরআন মাশুকাহু। এইভাবে বলতেন। যেহেতু কোরআনটা শুধু নবীর জন্য না, নবীর উপরে নাজিল করে আল্লাহ বলেন লিতুনদিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহা। নবী কোরআন দিয়েছি উম্মুল কোরা, মক্কাবাসীকে আপনি ভীতি প্রদর্শন করাবেন। ওয়ামান হাওলাহা, আর মক্কার চতুর্দিকে এই ঘোরাতে ঘোরাতে সারা পৃথিবী পর্যন্ত চলে যাবে যারা আছে, প্রত্যেকের জন্য জীবনের সংবিধান। যদি মুসলিম হয়, মুমিন হয়, জীবনের সংবিধানের নাম হলো আল কোরআন। নাম কি? জোরে বলেন, নাম কি? এটা মানতেই অনেকের আপত্তি আছে, যার কারণে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে অনেক ব্যর্থতা আছে। কি বলেন? বিশ্বনবী 40 বছর পর্যন্ত মক্কার জীবনে মানব রচিত সব সংবিধান ব্যবহার করছেন, হেল্পফুল ফুজুল সংগঠন করছেন, তাও অসভ্যদেরকে সভ্য বানাতে পারেননি, বদমাইশদেরকে পরিশুদ্ধ করতে পারেননি। আল্লাহ বলেন উঠে আসেন, ওই হেরা গুহায় জপ করেন, কারণ মানব রচিত আইন দিয়ে মানুষকে সংশোধন করা যাবে না, করতে হলে ওই শিবানী লাগবে। আল্লাহ পাক নবীর বয়স যেদিন 40 বছর পূর্ণ হয়, মাহে রমজানের রাত্রিতে জিবরিল আমিনকে পাঠায়া কোরআনুল কারীমের নুজুলের সূচনা করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শিক্ষার কারখানা হলো আল হুদা মহিলা মাদ্রাসা। মেয়েদের শিক্ষার দরকার আছে না নাই? বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 7017। বলেন কত? কারণ বুখারী শরীফের হাদিস বললে আর কারো কোনো আপত্তি থাকে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারপরে হানাফি, মালিকি, শামবালি, আহলে হাদিস, লামাজাবি, সকলের আর কোনো আপত্তি থাকে না। এই জন্য আমি বুখারী থেকে থ্রু করলাম 7017 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবু তালিমিন নবী সাল্লাল্লাহু উম্মাতাহু মিনার রিজালি ওয়ান নিসা। নবীজি যেরকম পুরুষদের শিক্ষক ছিলেন, মেয়েদেরও শিক্ষক নবীজি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই বাব কায়েম করে হাদিস নিয়ে আসছেন। হাদিসের রাবী হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা নবীজির কাছে আগমন করলেন। ওয়াকালাত, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিক ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফি তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ। হুজুর, পুরুষদের তো পর্দা নেই, যখন মনে চায় তখন আপনার কাছে আসে, ফজরে আসে, জোহরে আসে, আসর মাগরিবে আসে, দিনে আসে, রাতে আসে, যখন চায় তখন আসে। তারা তো আপনার কাছে এসে কোরআন শিখে, হাদিস শিখে চলে যায়।
আমরা মেয়ে ছেলেরা সবসময় তো আপনার কাছে আসতে পারি না, কারণ আপনি সবসময় পুরুষদের মাঝে থাকেন। আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সময় বরাদ্দ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে ভদ্র মহিলা নবীজির কাছে আবদার করেছেন। এই ভদ্র মহিলার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা আসমা বিনতে ইয়াজিদ আস-সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজির কাছে গিয়ে আবদারটা করলেন, কারণ সব মেয়ে তো বেশি সাহসী হয় না, ইনি একটু সাহসী ছিলেন। এই জন্য হুজুরের কাছে পর্দা করে গিয়ে বলেন, হুজুর ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফি, একদিন আমাদের জন্য বরাদ্দ করেন। সপ্তাহে 6 দিন পুরুষদের দরজ দেন আর একদিন আমাদেরকে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ওই মহিলারে ডাক দিয়ে বলেন, ইসতামিআনা ফি ইয়াউমি কাদা ফি ইয়াউমি কাদা ফি মাকানি কাদা ফি মাকানি কাদা। আল্লাহর হাবিব বলেন, সপ্তাহের অমুক বারে অমুক জায়গায় তোমরা একত্রিত হবে। আল্লাহর হাবিব সময় নির্ধারিত করে দিলেন, জায়গাও নির্দিষ্ট করে দিলেন। ফাস্তামানা, নির্দিষ্ট তারিখে নির্ধারিত জায়গায় মেয়েরা একত্রিত হলেন। ফাআতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সেখানে গেলেন। ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, অতঃপর বিশ্বনবী শিক্ষকের আসনে বসে মেয়েদেরকে ছাত্রী বানায়া কোরআন এবং সুন্নাহর যা তালিম দেওয়ার আল্লাহর হাবিব সেদিন মেয়েদেরকে তালিম দিলেন। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদেরও শিক্ষার ব্যবস্থা ইসলামে আছে না? হ্যাঁ, অনেক আলেম ওলামা রাগী হয়, গরম বয়ান দেয়, মেয়েদেরকে প্রাইমারিতে পড়া যাবে না, হাই স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না, মেডিকেলে পড়া যাবে না। আরে ভাই, মাসালা দেওয়ার আগে তো চিন্তা করা লাগবে। কারণ আমার স্ত্রীকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বোনকে নিয়ে যখন আমি মেডিকেলে যাই, হাসপাতালে যাই, মনে করেন ভিতরে হাত দেওয়া লাগবে, তখন মনে মনে ভাবি, ইস, এটা ছেলে ডাক্তার না হয় যদি মেয়ে ডাক্তার হতো, তাহলে আমার মার ইজ্জতটা থাকতো, বোনের ইজ্জত থাকতো, স্ত্রীর ইজ্জত থাকতো। এটা তো কল্পনা করি, ভাবি, কিন্তু আমি যে মাসালা দিয়েছি ডাক্তার বানানো যাবে না, সেই কথাটা তো আমার খেয়াল রাখতে হবে। এই জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মেডিকেল, বুয়েট, কুয়েট, রুয়েট যা আছে, মেয়েদেরকে যদি পর্দা সহকারে আলাদা শিক্ষার ব্যবস্থা করা যায়, শরীয়ত সম্মত পর্দা করায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যে যা বানান, শরীয়ত কিন্তু বাধা দেয়নি। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 23 নম্বর পারার একবারে প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কাওলান মা'রুফা وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য অন্য বিবিদের মতো নও। সুতরাং তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, পর পুরুষের সামনে কোমল কণ্ঠে তোমরা কথা বলো না, ন্যায় সঙ্গত তোমরা কথা বলো। কারণ কোমল কণ্ঠে যদি তোমরা কথা বলো, তাহলে যে পুরুষের ভিতরে নারীর প্রতি যার আকর্ষণ আছে, পরকীয়ায় যার আসক্তি আছে, সে তোমাদের সাথে পরকীয়া করার চিন্তা ভাবনা করবে। এই জন্য ন্যায় সঙ্গত তোমরা কথা বলো, চার দেওয়ালের ভিতরেই থাকো। তবে হ্যাঁ, কখনো যদি চার দেওয়ালের বাইরে যাওয়া লাগে, স্বামী নাই কিংবা কর্মক্ষেত্রে বাচ্চা বাইরে চলে গেছে নেওয়া লাগে, চিকিৎসার জন্য যাওয়া লাগে, প্রয়োজনে বাজারের জন্য যাওয়া লাগে, আল্লাহ তাআলা বলে জাহেলি যুগের মেয়েদের মতো ওপেন হয়ে যেও না, বরং তোমরা জিলবাব পরে পর্দা করে মাঠ ঘাট, অফিস আদালত, দোকানপাট সব কিছু করতে পারবে। এই নির্দেশটা দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু পর্দা করলে হবে না, ওয়াকিমনাস সালাত, নামাজ তোমরা কায়েম করবা, ওয়া আতিনাজ যাকাত, অলংকার দিয়ে যদি সাহেবে নেসাবের মালিক বনে যাও, তোমরা যাকাত দিবা। আল্লাহ তাআলা চায় তোমাদেরকে পবিত্র করতে। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে বলছেন, তোমরা অন্যান্য বিবিদের মতো নাও। তাফসীরের কিতাবে লেখা, নবীর বিবিরা উম্মতের জন্য মা,
কিন্তু আপনার বিবি আমার জন্য মা না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তোমরা অন্য অন্য নারীদের মতো নও, তোমরা নিজকে সংবরণ করে হেফাজত করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, হে নবী আপনি আবার বিবিকে বলেন, আপনার মেয়েকে বলেন, ইমানদারের যারা বিবি নারী তাদেরকেও বলেন, তারা চারি দেওয়ালের বাইরে আসলে নিজের শরীরটারে যেন ঢিলে ঢালা পর্দা দিয়ে ঢেকে ফেলে। এমন পর্দা তারা ব্যবহার করে, পর্দা ব্যবহার করলে বোঝা যাবে না বয়সটার কত, একবার অল্প বয়স না বেশি বয়স, পর্দা এমন ভাবে পড়বে বোঝা যাবে না এটা হাজী সাহেবের মেয়ে নাকি ইমাম সাহেবের মেয়ে নাকি স্যারের মেয়ে নাকি ডাক্তারের মেয়ে। এমন জিলবাব পরবে, ঢিলে ঢালা শরীরটারে ঢাকবে। বলেন এই পর্দার কথা, নামাজের কথা, ঈমানের কথা স্কুলের স্যারেরা কি বাচ্চাদেরকে বলে? কলেজের অধ্যাপকেরা বাচ্চাদেরকে বলে? বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে স্যারেরা কি বলে? মেডিকেলে যারা পড়ে তাদের কি স্যারেরা বলে? কেবলমাত্র বলে উলামায়ে কেরাম ওয়াজের ময়দানে, তাফসীর মাহফিলে কিংবা বালিকা মাদ্রাসাগুলিতে। এই জন্য ইমানদার যদি আমরা হতে চাই, পরহেজগার যদি হতে চাই, দিনদার যদি হতে চাই, নিজে শুধু বাঁচবো এর মধ্যে কোনো বুজুর্গি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো, ও আহলিকুম নিজের আহলকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমি নিজে হজ করলাম, বারবার উমরা করি, বারবার 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বিবিকে পর্দা করাই না, বিবির ঈমান শিক্ষা দিলাম না, কোরআন শিক্ষা দিলাম না, সুন্নাহ শিক্ষা দিলাম না, নিজের মেয়েটারে আমি দিনদার বানাইলাম না। একটা মেয়েকে যদি দিনদার না বানাই, বদ্দিন যদি হয়, পর্দা যদি না করে, বেহায়াপনা বেল্লেপনার মধ্যে যদি অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ পাক হিসাব করে যখন জাহান্নামে দিবে, ওই মেয়েটা বলবে আল্লাহ তাআলা জাহান্নামে যাব, তবে আমার কিছু আপত্তি আছে। আল্লাহ তাআলা বলবেন বলো আপত্তিটা কি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক আমার বাবা আমারে জন্ম দিয়েছে ঠিক, লেখাপড়া করিয়েছে ঠিক, সব কিছু বিদ্যা বুদ্ধি যোগ্যতা দক্ষতা সব অর্জন করাবার জন্য মাথার ঘাম জমিনে ফেলায়া উপার্জন করে আমারে শিক্ষিত বানিয়েছে, তবে আমারে দিন শিক্ষা দেয় নেই, কোরআন সুন্নাহ শিক্ষা দেয় নেই, আল্লাহ রাসূল আমারে কখনো শিক্ষা দেয় নেই। আমার বাবাটাকে একবার আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা তারে ডাক দিয়ে নিয়ে আসাবে। এরপরে আল্লাহর বান্দী ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক আমার বাবার পরে আমার বড় ভাইটারে চাই, কারণ আমি ছোট বোন ছিলাম, বড় ভাই আমার লেখাপড়ার জন্য মেডিকেল কলেজে দিয়েছে, তবে কখনো পর্দার কথা বলে নাই, কোরআন সুন্নাহর কথা বলে নাই, ঈমান আকীদার কথা বলে নাই। আজ জাহান্নামে যাওয়া লাগছে, তো আমার ভাইটারে আমার সামনে দেন। আল্লাহ তাআলা যখন তার সামনে তারে হাজির করবেন, এরপরে আল্লাহর বান্দি বলবে, ওগো আল্লাহ তাআলা আমার স্বামী শিক্ষিত ছিল, দুনিয়াদার ছিল, দুনিয়ার উপার্জন করেছে, আরাম আয়েশের ব্যবস্থা করেছে, কোনোদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, আল্লাহ রাসূলের কথা বলে নাই। আমি জাহান্নামে যাব, তো স্বামীটারে আমার সামনে আগে পেশ করো। আল্লাহ তাআলা তারও সামনে হাজির করে দিবে। এরপরে বলবো, ওগো আল্লাহ তাআলা সর্বশেষ আমার নারী ছেলে সন্তান ছেলেটারে ডাক দেন। আল্লাহ পাক তারও সামনে হাজির করবে। এবার মাটা ডাক দিয়ে বলবে, বেটা তুমি তো কখনো আমি মারে পর্দার কথা বলো নাই। ও বন্ধু, ইউরোপের আমেরিকার একজন সাংবাদিকা মহিলা, দীর্ঘদিন ল্যাংটা ছিল, উলঙ্গ ছিল, মুসলমানদের আদর্শে যাওয়ার পরে, কোরআনের তেলাওয়াত শোনার পরে তার দিলটা চেয়েছে মুসলমান হবে। 2টা তার মেয়ে বাচ্চা ছিল। এই মাটা মেয়েদের কাছে গিয়ে প্রস্তাব করলো, মায়েরা তোমরা শুনে রাখো, আমি কালমা পড়ে মুসলমান হব। ছোট্ট 2টা বাচ্চা মাকে প্রশ্ন করে, মা তুমি যদি মুসলমান হও আমাদের কোনো আপত্তি নাই, তবে 2টা কথার জবাব তুমি আগে আমাদেরকে দাও। মা ডাক দিয়ে বলে, বলো 2টা কথা কি? বাচ্চাটা ডাক দিয়ে বলে, প্রথম নম্বর কথা হলো, মা ইসলাম গ্রহণ করলে তুমি আমাদেরকে মা থাকবে কিনা এটার জবাব দাও। মা ডাক দিয়ে বলে, বাচ্চারা রে, আমি যেমনি করে তোদের মা ইসলাম গ্রহণ করলো, আমি তোমাদের মা হিসেবে থাকবো, তোমাদের থেকে দূরে চলে যাব না। বাচ্চা 2টা ডাক দিয়ে বলে, মা প্রথম প্রশ্নের জবাব সঠিক পেয়েছি, এবার দ্বিতীয় প্রশ্ন একটা করব, সেটার জবাব তোমারে দিতে হবে। মেয়ে 2টা ডাক দিয়ে বলে, মা ইসলাম তো গ্রহণ করবে ঠিক,
কিন্তু ইসলামের আগে তোমাদের যে পোশাক আশাক ছিল, মা তোমার গায়ে ছোট্ট একটা গেঞ্জি ছিল, বেড়া ছিল, নিচে তুমি একটা ছোট্ট প্যান্ট পরতে। ইসলাম গ্রহণ করার পরে বলো তুমি তোমার শরীরটারে ঢাকবে কিনা। তোমার শরীর যদি তুমি ওপেন রাখো, খোলা রাখো, ইসলাম গ্রহণ করে তোমার কোনো লাভ নাই, তোমার কোনো প্রয়োজন নাই। আর ইসলাম গ্রহণ করে তুমি যদি জিলবাব পড়ো, পর্দা করো, কোরআন সুন্নাহ মেনে চলো, মুসলমানদের আদর্শ মেনে চলো, তাহলে আমরা বাচ্চাদের আমাদের পক্ষ থেকে তুমি মার কাছে ইসলাম গ্রহণ করতে কোনো আপত্তি নাই। পর্দার কথা আপনারা খেয়াল করছেন? প্রাইমারি হাই স্কুলে বাচ্চাগুলো পড়ে, এখন অনেকটা সাইজ হয়ে গেছে। কারণ হেড স্যার যদি ভালো হয়, শ্রেণীর শিক্ষক যদি ভালো হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, দাওয়াত ও তাবলীগের নিসবত থাকে, হক্কানি পীর মাশায়েখের যদি তার দিকে তাওয়াজ্জুহ থাকে, উলামায়ে কেরামের সোহবতে বসলে অনেক স্যারেরা, অনেক মাস্টার সাহেবরাও এখন বাচ্চাদেরকে নিজের বাচ্চা মনে করে ঈমান, আকীদা, নামাজ, কালাম, পর্দার দাওয়াত স্কুলেও দেয়। আছে না নেই? স্যারেরাও দাঁড়িয়ে রাখছে, মাস্টার সাহেব দাড়িওয়ালা, মাশাআল্লাহ, আজান হলে নামাজে যায়, ইঞ্জিনিয়ার সাহেব নামাজি, ডাক্তার সাহেব নামাজি, এখন ঘরে ঘরে হাজি। এগুলা ওলামায়ে কেরামের এই বলার কারণে, দাওয়াতের কারণে। এই জন্য বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। আমারই ছাত্র হাফেজ মাওলানা আব্দুল মজিদ, কারো সন্তান, কারো ভাই, আপনাদের শ্রদ্ধাভাজন অনেকের পরিচিত, সে এখানে একটা মহিলা মাদ্রাসা দিয়েছে। প্রায় 6 জন শিক্ষিকা, 1 জন শিক্ষক, প্রায় 76 জন বাচ্চা অলরেডি তার এখানে পড়াশোনা করে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, প্রত্যেকটা বাচ্চা যেন এখান থেকে দিন শিখতে পারে, কোরআন সুন্নাহ শিখতে পারে, ইসলাম শিখতে পারে, নিজকে গড়ে আদর্শবান একটা বৌমা হিসাবে আপনার আমার ঘরে যেন উঠতে পারে। কারণ একটা বৌমা যদি সৎ হয়, আমি মনে করি ওই পরিবারের দেবর, ভাসুর, শ্বশুর, শাশুড়ি সহ পুরো পরিবারটাকে ব্যালেন্স করার ক্ষমতা কোরআন সুন্নাহ দিয়ে যদি করতে চায়, আমার মনে হয় একটা নারীর জন্য সম্ভব অনেক কিছু করা। ঠিক করা। নামাজের সময় আলোচনা অনেক করে ফেলেছে। নামাজ 1:30টায় পড়া লাগবে, এটা কিন্তু ফরজ না, সময় মতো নামাজ পড়তে, তাই না? এক্ষুনি আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাটা করছে, প্রথম দাওয়াত আপনাদের কাছে দিন শেখার জন্য। যা ভুল করছেন আর ভুল নয়, মেয়ে বাচ্চাদেরকে বয়স হলেই একবারে শরঈ পর্দা সহকারে বিশুদ্ধ দিন, কোরআন সুন্নাহ যেন শিখতে পারে। কারণ নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং পড়ান। আপনার এই ছোট্ট বাচ্চাটা কেমন লাগবে ফজরের পরে নামাজ আদায় করে যদি বাসাতে ইয়াসিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আপনার ঘরটা তো রহমতে ভরে যাবে। সুবহানাল্লাহ। এতদিন বাসায় কোরআন পড়া হয় নাই, ছোট্ট বাচ্চাটা বাসার মধ্যে কোরআন পড়তেছে, আপনার স্ত্রী কোরআন পড়তেছে, পুরা ঘরের ভিতরে কোরআনের আওয়াজ হচ্ছে, অবশ্যই ঘরটা রহমত এবং বরকতের হবে নিঃসন্দেহে। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, নবীজি বলছেন কোরআন উম্মত তোমার সপক্ষের দলিল অথবা তোমার বিরুদ্ধে দলিল। আজকে কোরআনের তাফসীর আমরা পড়ি, আলেম ওলামাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন মুফাসসির আমরা নিয়ে আসি। তাফসীর মাঠে 50,000, 60,000, 70,000, লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা তাফসীর মাহফিলে, বাপ রে বাপ, লক্ষ লক্ষ জনতা তাফসীর করবে। মুফাসসিরের সন্ধ্যায় হাজির হয়েছে গত রাত্রে, আছে না? এর যদি জিজ্ঞাসা করা হয়, বেটা তুমি যে তাফসীর শুনবা, তোমার কি ফাতিহাটা শুদ্ধ আছে? ও বলবে, হুজুর ফাতিহা শুদ্ধ আমার নাই, তাহলে এই তাফসীরেরও কোনো দাম নেই। আগে কোরআনটাকে শুদ্ধ করেন, কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা, তার 1 নাম্বার হলো অশুদ্ধ পড়া। কি পড়া? কি পড়া? এখানে যতজন আছেন আলেম ওলামা সারা, বাকিগুলির অবস্থা কি হবে আল্লাহ জানে। যেহেতু আমি আজকে পরীক্ষক হিসেবে আসিনি, আমি পরীক্ষাও নেব না, আপনাদেরকে আমি লাঞ্ছিত করব না। অনেককে যদি জিজ্ঞাসা করি, ভাই ফাতিহা পড়ো, ভাই ইখলাস পড়ো, ভাই লাহাবটা পড়ো, ভাই একটু আত্তাহিয়াত পড়ো, একটু দুরূদ শরীফ পড়ো, একটু সানাটা আমাকে শোনাও, আর যদি বলে একটু দয়া কুনুতটা পড়ো, তাহলে 100তে হয়তো 10 জন পাস করবে, 90 জন আগেই সিলেক্ট। খাওয়ার দোয়া জানা নেই, খাওয়ার শেষে দোয়া জানা নেই, ঘুমানোর দোয়া জানানো নেই, ঘুম থেকে উঠতে হবে দোয়া জানা নেই,
টয়লেটে ঢুকে দোয়া পড়ি না, টয়লেট থেকে বাইর হবো দোয়া জানি না। স্ত্রী সঙ্গম করছে আজ প্রায় 20 বছর, 30 বছর, 40 বছর ধরে। যদি ভাইজানকে জিজ্ঞাসা করে, ভাই তুমি যে স্ত্রী ব্যবহার করলে আল্লাহ রসুলের তরিকাটা কি, দোয়াটা একটু কত, ও মুস্কি হাসি দিয়ে বলবে, হুজুর এটা আমি জানি না, কারণ এটা মোল্লা মৌলবীদের কাজ। তো সব কাজ যদি হুজুরই করে তাহলে আপনি কি করেন? কিছু দোয়া তো আছে সকলকেই করেন। হাফেজ আর আলেম মুক্তি হওয়া সকলের জন্য ফরজ না, তবে ইসলামের উপরে চলতে যা প্রয়োজন এতটুকু শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে তর্কে ফরজের কারণে কত মানুষ যে আমরা গুনাহগার। আহা, বাচ্চাদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, ব্যারিস্টার বানাই, দেশে শেষ বিদেশে পাঠায়, সর্বশেষ বাবা জমি বিক্রি করে পাঠায়। কিন্তু এই ডাক্তার, এই ব্যারিস্টার, এই ইঞ্জিনিয়ার, এই প্রফেসর, এই অধ্যাপক, এই রাজনীতিবিদ বিশুদ্ধভাবে কোরআনটা পড়তে জানে না। এটাও আল্লাহর আদালতে গিয়া তার বাবার বিরুদ্ধে মামলা করে দিবে। এবার জজ সাহেব মামলা করবে বাবার বিরুদ্ধে, বাবা তো বুক কলা ঝকায় ঝকায় যাবে, ছেলে ব্যারিস্টার, সমস্যা কি? ব্যারিস্টার বলবে, আব্বা আমার মামলা আপনার বিরুদ্ধে। বাবাই বলবে, বেটা তুই না জজ সাহেব, আমি ভাবছি তুই আমার বিরুদ্ধে মামলা হলে আমারে তুই তরাবি, সাইজ করবি, পার করবি, তুই আমার বিরুদ্ধে মামলা করলি মানে? বাচ্চা ডাক দিয়ে বলবে, আব্বা উকিল বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, জজ বানিয়েছেন, কিন্তু মোল্লা মৌলবীর কাছে দিয়ে তো কোরআনটা আমারে শুদ্ধ করার নাই, কোরআন তো আমার বিরুদ্ধে মামলা করছে, এই জন্য এই মামলাটা আমার থেকে কোর্ট থেকে খারিজ করে আপনার বিরুদ্ধে আমি দিয়েছি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কত সন্তান বাবার বিরুদ্ধে মামলা করবে। এই জন্য যা ভুল করছি আর করব না, বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে করাবো, রাজি আছি তো আমরা সকলে? ছেলেদেরকেও করাবো, মেয়েদেরকেও করাবো, সবাইকে আলেম হাফেজ বানাবেন। এ কথা আমি বলি না, তবে শৈশবে বিশুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দিবেন। ঈমান আকীদা শুদ্ধ করে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমান হিসাবে আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আল্লাহর সাথেও সম্পর্ক থাকবে না। এই জন্য আসুন ছেলেদেরকে যেভাবে আমরা মাদ্রাসায় দেই, মেয়েদেরকে দিয়া ন্যূনতম দিনদারি আমরা শিক্ষা দেই। যে কথাটা বলতেছিলাম, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে প্রায় মেয়ে ন্যাংটা, ড্রেস আপ পরে যায়, জিলবাব নাই, বরকা নাই। তবে সময়ের প্রেক্ষাপটে এখন মাস্টার সাহেবরাও দিনের প্রতি একটু ঝোঁকার কারণে কিছু মেয়ে ছেলে আছে উঠতি বয়সে 14-15 বছর বয়স, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাশাআল্লাহ যখন বোরকা পরে যায়, জিলবাব পরে, খুব সুন্দর লাগে। তবে মাদ্রাসা হলো একবারে ব্যতিক্রম। ওই 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, আমার মেয়েটাও মাদ্রাসায় পড়ে, 11 বছর বাচ্চা, এটা যখন 6 বছর তখন থেকেই সে বোরকা পড়ে। মাদ্রাসার মেয়েদেরকে আপনারা কখনো বোরকা ছাড়া রোটে দেখবেন? কারণ কেন? এটা কোরআনের শিক্ষা, এটাই সুন্নাহর শিক্ষা, এটাই মুসলমানদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম যা বলে, কোরআন যা বলে, সুন্নাহ যা বলেছে, সেই আদর্শ, সেই ফর্মুলা গ্রহণ করে আমরা যেন সত্যিকার অর্থে ঈমানদার বলতে পারি, আমলদার বলতে পারি। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, মা বোনদেরকে অনুরোধ করব আমরা ঠিক সেইভাবে চলার চেষ্টা করি। কারণ মারা হলো মানব সম্পদের কারখানা। মা যদি ভালো হয়, পেট যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে আশা করা। খাজা মঈনুদ্দিন চিশতি কথাটা বলেই শেষ করছি। ওনার হাতে হাজার হাজার না লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় বুজুর্গ হলে যার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়, তিনি গর্বিত, তিনি আনন্দিত। মার কাছে গিয়ে বলে, মা শুনছো তোমার ছেলের মাকাম কত বেশি? মা বলে, কি হয়েছে বেটা বলো? তোমার এই খাজার হাতে একজন দুইজন না, হাজার জন না, লক্ষ লক্ষ হিন্দু হাত রাখে, কালমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়ে বলে, বেটা এটা আমার খাজা, আমার নারী সেরা ধন, খাজা মঈনুদ্দিনের বুজুর্গি না, এটা তার মর্যাদা না, তার মাকাম না, এই হাতের পিছনে আমি মার অবদান আছে। খাজা বলে, মা বুঝলাম না। মা ডাক দিয়ে বলে, বেটা শোন, তুমি যখন আমার পেটে ছিলা, পেট থেকে যখন বাহির হলা, তোমার সাথে যখন নারীর সম্পর্ক ছিন্ন করা হয়, তুমি যখন চিৎকার দিলা, তখন তুমি আমি মায়ের দুধ পান করছো।
আমি খাজার মা তোমাকে বলছি, আমার আইয়ামে নেফাস পার হওয়ার পরে, শারীরিক সমস্যা দূর হওয়ার পরে প্রায় 2 বছর তুমি আমার স্তন থেকে দুধ পান করেছো। আমি মা সাক্ষী দেই, তোমাকে যতবার দুধ পান করিয়েছি তার আগে আমি মা উজু করে নিজকে পবিত্র করে তারপর তোমারে কোলে নিয়ে দুধ দিয়েছি। তুমি না ওই পরিষ্কার পবিত্র অবস্থায় দুধ খাওয়া সন্তান। আজকে অনেক মা এমনও আছে উজু করে গোসল করে বাচ্চাকে দুধ খাওয়াবে তো দূরের কথা, মাসের পর মাস চলে যায় উজু করে না, নামাজও পড়ে না, এরকম মা আছে না? এজন্য ঘরকে আলোকিত যদি বানাতে চান, একটা নারী পারে তার নিশাখোর স্বামীকে সাইজ করতে। নিশা খায়, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, রাতে শোয়ার জন্য বিবির পাশে যায় নরমে গরমে, তখন যদি সাইজ করে, আব্দুল্লাহর বাবা তুমি বিড়ি খাও, তুমি গাঁজা খাও, তুমি নিশা খাও, বেশ ভালো, ছেড়ে দাও, এটা ভালো না, এটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ মুখ নিয়ে আমার কাছে আসতে আমার একটু কষ্ট হয়, তুমি আমাকে একটু সেফ রাখো, ভালো রাখো, কারণ আমার পেটে বাচ্চা আছে, এর অ্যাকশন বাচ্চার কাছে যাবে। এইভাবে যদি নরমে নরমে 2 মিনিট ওয়াজ করে, আমার মতো বক্তার 1 ঘন্টা ওয়াজ করার কোনো প্রয়োজন? স্বামী অফিসে বসে টেবিলের নিচ দিয়ে টাকা খায়, সিসি ক্যামেরায় ধরা পড়ে না, ও 4 স্টলে গিয়ে খায়, গর্ব করে। ভাইজান জামাই কি করে? জামাই এমন চাকরি করে হুজুর, ভালো চাকরি করে। কেমন আছে? মাশাআল্লাহ খুব ভালো, বেতন বোনাস খরচ করা লাগে না। যে জিজ্ঞাসা করেন কি করে চলো, সাইড দিয়ে যা ভেসে আসে এটাই যথেষ্ট। যারা বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী যদি জানে স্বামী যে ইনকালে চাকরি করে, যে এটা 50,000 টাকা বেতন, ঈদের সময় 50,000 বোনাস, 50,000 মানে 1 লাখ, এখন ঘুষের টাকা সহ 2 লাখ যদি ওই আব্দুল্লাহর মার কাছে দেয়, আর আব্দুল্লাহর মা তার স্ত্রী যদি বলে, স্বামী তোমার না 1 লাখ টাকা কামাই করার কথা, 50 বেতন আর 50 হলো বোনাস, তোমার কাছে 2 লাখ টাকা আসলো কেমনে করে? এই কথা যদি একবার চার্জ করে, আমাদের মতো হাজার বক্তার ওয়াজ করা লাগবে, তখন আর মিথ্যা কথা বলতে পারবে না। হয়তো বলবে দেখো তুমি একবার হুজুর সাজে গেছে, আরে বলবি সাজলে হবে নাকি? না না তুমি বলো, তখন সে বলতে বাধ্য হবে, এটা হলো আমার অফিসের হাদিয়া, এটা হলো বখরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি মেয়েটা বলে শোনো, মোটা চাল হলো আমার আপত্তি নেই, বাজার একটু কম হলো আমার আপত্তি নাই, মার্কেট আমার একটু নরমাল হলো আপত্তি নাই, তবে আব্দুল্লাহর বাবা তোমাকে বলি 2 নম্বরই টাকা তুমি বাড়িতে ঢুকাবে না, কারণ তোমার বাচ্চাগুলো নষ্ট হবে। আল্লাহর ওয়াস্তে বলি, টাকা কম, অল্প বাজার, ডাল ভাত দিয়ে আমি যথেষ্ট, বেশি টাকা তোমার কামানোর দরকার নাই। আমার এই বোনটা যদি একটু ভূমিকা রাখে, ওর ঘুষ খাওয়া বলেন অটো বন্ধ হয়ে যায়। এইভাবে একটা একটা করে যদি বলি, জোহরের নামাজ আসরে চলে যাবে। কাজে আজকে আর এত লম্বা আলোচনা নয়, যে উদ্দেশ্যে আমরা আসছি প্রতিষ্ঠানটার দিকে আমরা খেয়াল রাখি। 1 নাম্বার আপনাদের কাছে আবদার, বাচ্চাগুলো পাঠাবেন। কারো যদি বাচ্চা না থাকে, ভাস্তি আছে, নাতনি আছে, তাদেরকে দিবেন। এটারও যদি সুযোগ না থাকে, কমপক্ষে বলবেন যে হুজুর একটা গরিব বাচ্চা আমারে দেন, যে বাচ্চার লেখাপড়ার ভরণ পোষণ যা লাগবে মাসে আমি এই টাকাটা আপনাকে দিব। আমি চাই একটা আলেমার অভিভাবক হতে। কি বলেন? এরকম রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? 3 নম্বর, এটাও যদি না পারে, কমপক্ষে নামাজ অন্তত একটু দোয়া করবেন। হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব আমাকে ডেকেছিল, আল্লাহ আমি কিছুই দিতে পারিনি, আমার যে কিচ্ছু নেই, তবে তোমার আরশে একটু দোয়া করছি, আল্লাহ তুমি তাকে ইখলাসের সহিত মাদ্রাসা যেন পরিচালনা করতে পারে, সেখানে যেন বাচ্চাগুলো মানুষ হয়। এতটুকু দোয়া তো আল্লাহর কাছে করতে পারবো নাকি এটার জন্য টাকা লাগবে? হ্যাঁ, কারণ আপনি যখন অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার কাজগুলো অটোমেটিক তার আদালত থেকে পার করে দিবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।